গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার মেয়ে আমি মুড়ি খাচ্ছি আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না হচ্ছে সে পরে দেখাবো। ঠিক আছে, চলো মুড়ি খেয়ে নি, খেয়ে নিয়ে দেখাবো। আজকে রান্না হয়েছে ডিমের ঝোল আর এখানে আছে আলু ভাতে। আলু ভাতে এখনো মাখা হয়নি, আলু ভাতে লঙ্কা তেল করে মাখবো, এখনো মাখা হয়নি। ঠিক আছে চলো, জিরে লঙ্কা তেল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এই যে লঙ্কা তেল এখানে সাইডে রেখেছি। আগে এটা মেখে নেবো, মেয়ে তুলে রেখে তারপরে লঙ্কা দেবো। ঠিক আছে চলো মেখে নিই। চিমনি লাগাতে আসবে বলে ঘরে সব জিনিসপত্রগুলো বয়ে এনে রেখে দিয়েছি। এটা পুরো খালি করতে হবে, ওই জন্য এখানে সব রেখে দিয়েছি আগে থেকে। মিস্ত্রি এসে গেছে, এলে আবার দেখাবো আপনাদেরকে। চিমনি লাগানো হয়ে গেছে, পুরো ধুলো হয়েছে। সরস্বতী দিদি আমাদের মুছে দিচ্ছে। শেষকাল পর্যন্ত এটা লাগানো হলো। এবার তেল চিটেটা একটু কম হবে, কম কেন, আর হবেই না। ও মেজে মেজে আমার হাতগুলো আর কিছু ছিল না। ঠিক আছে চলো, সরস্বতী দিদি পরিষ্কার করুক। সরস্বতী মাজে না তো, সরস্বতী মাজে না তো। দুজনেই তো বললাম যে দুজনেরই হাত মেজে মেজে হাত ব্যথা হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ আমি যেটা বলছি? হুম সত্যি? হ্যাঁ, ওরা দেখছে তো ভিডিও। আমার কথা ওরা শুনতে পাবে? হ্যাঁ সবাই। তুমি তো করছো, আমার তো করিনি। দুপুরবেলা থেকে আর কথা বলা হয়নি, যে চিমনি লাগাতে এসেছিল সেইটুকুই, মানে লাগানো হয়ে যাওয়ার পর দেখিয়েছি। কারণ হচ্ছে মানে একজনই এসেছিল আর ক্যামেরা মানে বলছিল বৌদি ক্যামেরা করো না, আমার ভালো লাগে না ক্যামেরার সামনে ইয়ে করতে, মুখ ইয়ে করো না। ওই জন্য আর ফোন মানে ক্যামেরা করিনি। ও চলে যাওয়ার পরে মানে লাগানো হয়ে গেছে, সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে চলো, আমি রান্না করছিলাম, কি রান্না করছি একবার চলো দেখিয়ে দিই। রান্না হয়েছে ঘুগনি। ও কি স্মেল! এখনই খেয়ে নি। আর এখানে রুটি বেলে রেখেছি, রুটিগুলো করে নেব। ঘুগনি আর রুটি আজকের রেসিপি। কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি, আজ তাই চলে এলাম সকালবেলা ভিডিও করতে, চিমনি মাথা গড়ায়। ঠিক আছে চলো, কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই। রান্না মানে শেয়ার করব না, রান্না কি হবে সেটা শেয়ার করব, মানে কাঁচা সবজি শেয়ার করবো। ঠিক আছে চলো, কি রান্না হচ্ছে চলো একবার দেখিয়ে দিই। রান্না হবে এই লাল শাক ভাজা। লাল শাক মানে আমার এক বান্ধবী দিয়েছিল, বান্ধবীর বাপের বাড়ি থেকে লাল শাক, ডাঁটা, লাউ শাক, উচ্ছে, আরো অনেক কিছু দিয়েছিল। এই সেই লাল শাক ভাজা হবে। আর এই হচ্ছে সেই ডাঁটা, ডাঁটা দিয়ে আলু দিয়ে ছেচকি মতো করব। আর মাছের ঝাল হবে, মাছের ঝালে পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা রসুনটাকে থেতো করে রেখেছি শাক ভাজাতে দেবো বলে। আর এখানে মুড়ি খাওয়ার কালকে রাত্রে করেছিলাম ঘুগনি, সেই ঘুগনিটাকে গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। আর মুড়ির সাথে ঘুগনি আর ডিম সেদ্ধ খাবো বললো, তাই জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে চলো রান্না বান্না গুলো করে নিই, কারণ একটু বেলা হয়ে গেলে ভালো লাগে না করতে। এরকম সবারই হয়, একটু রোদ উঠে গেলে মানে আবহাওয়া ঠিক থাকলে রান্না করতে, বেলা পর্যন্ত রান্না করতে সবারই ভালো লাগে। কিন্তু রোদ উঠে গেলে গরমে রান্না করতে কি যে বিরক্তিকর, সেটা সবাই জানে, মানে যারা রান্না করো তারা সবাই জানো। ঠিক আছে চলো মুড়ি খেয়ে খেয়ে নেবো। এখন খাওয়ার এখন প্রশ্নই ওঠে না, এখন বাজে 9:45। মেয়েকে মুখ ধোয়া, মেয়ে এই ঘুম থেকে উঠলো, উঠে মুখ ফুক ধোয়, তারপরে কিছু ও চা খাবে, একটুখানি পড়তে বসবে, সবার শেষে মুড়ি খাওয়া। আবার 10:30 11টা বেজে যায় মুড়ি খেতে। ঠিক আছে চলো, পরে আবার কথা হবে। কালকের ঘুগনিটা গরম করলাম, মেয়ের থালায় একটুখানি দিয়েছি, আবার বাকিটা বাটিতে একটু করে খাবে। আর কালকের একটা রুটি ছিল, সেই রুটিটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটুখানি মুড়ি খাবো। আর এই এখানে ডিম সেদ্ধ রেখেছি, ডিম সেদ্ধ খাবো। আমার হাজবেন্ড আজকে ডিম সেদ্ধ খেয়ে যেতে পারলো না, তাড়াতাড়ি চলে গেছে। আমাদের হচ্ছে আলু তোলা হচ্ছে, ওই জন্য চলে গেল তাড়াতাড়ি, কালকে খাবে।
ঠিক আছে, চলো খেয়ে নি, খেয়ে নিয়ে আবার কথা বলবো। মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো মশারি তোলা হয়নি আজকে। মানে এইদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এইদিকে মানে দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো, মশারিটা বিছানা ঝাড়া হয়ে গেছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।